গত ২০ কি ২৫ দিনের আগের কথা। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঙ্কার দিয়েছিলেন, ৪৫ দিনের মধ্যেই কাটা তারে ঘিরে ফেলা হবে বাংলাদেশ। অন্যদিকে পাল্লা দিয়ে ত্রিপুরার এক পাতি নেতাও হুমকি দেন মাত্র ২ মিনিটে বাংলাদেশ দখলের। এসব শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন দিল্লির মাস্টার প্ল্যানে এবার বোধহয় চরম বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু আসল খেলাটা এখন শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশের গদিতে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ মিনিটে বাংলাদেশ দখল তো দূরের কথা, এদিকে ভুল করে পা বাড়ালে খোদ ভারত ভেঙে ১৫ টুকরা হয়ে যাবে। শুভেন্দুর দাদাগিরি আর দিল্লির সব প্ল্যান চোখের পলকেই ধুলোয় মিশে যাবে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে এমন এক গোপন তাস, যার কথা শুনলে দিল্লির গদিও যেন কেঁপে উঠবে। কি সেই গোপন শক্তি? কেন বাংলাদেশ দখল ভারতের জন্য নিশ্চিত ধ্বংস ডেকে আনবে? বিশ্বের অনেক গোপন খবরে এমন কিছু চমকে যাওয়া তথ্য লুকিয়ে থাকে, যা প্রকাশ্যে এলে বড় বড় দেশগুলো টাসকি খেয়ে যায়। জাতিসংঘের একটি বিশেষ তালিকায় এমন ৪টি দেশের নাম রয়েছে যাদের কোনোভাবেই জবরদস্তি করা, দখল করা সম্ভব নয়। অবাক করা বিষয় হলো, সেই তালিকার একদম ১ নম্বর নামে জল করে জ্বলছে বাংলাদেশের নাম। মোদির ছোট্টা শুভেন্দু হয়তো ভেবেছেন কাটা তার দিয়ে ঘিরে ফেললে বুঝি প্রতিবেশী দেশটাকে সাইজ করা যাবে, কিন্তু আসল ছবিটা দিল্লির বাবুদের ভাবনার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের আসল শক্তি কোনো ভারী অস্ত্র বা দামি যুদ্ধবিমান নয়। এই দেশের সাধারণ মানুষের ভয় ঢরহীন স্বাধীন মনই হচ্ছে আমাদের সবচাইতে বড় রক্ষা কবচ। সীমান্তে বিএসএফ এর বন্দুকের নলের সামনে এই দেশের সাধারণ মানুষ যেভাবে খালি গায়ে বুক চিতিয়ে বুড়ো আঙুল দেখায়, তাতেই পরিষ্কার হয়ে যায় এই মাটির মানুষদের ভয় দেখানো কতটা কঠিন। আর বর্তমান সময়ে সেই শক্তি আরো কয়েক গুণ বেড়ে গেছে, কারণ দেশের নেতৃত্বে এখন তারেক প্রশাসন। বিএনপি সরকারের আমলে দেশের মানুষের মাঝে দেশপ্রেমের যে বিশাল ঢেউ তৈরি হয়েছে, তার সামনে মোদী সরকারের যে কোনো চোখ রাঙানি নিমিষেই হাওয়ায় মিলিয়ে যেতে বাধ্য। সাধারণ মানুষের এই একতা ভাঙার সাধ্য দুনিয়ার কারণে। কেউ মাতব্বরি করতে এলে এদেশের মানুষ এমন এক ঝামা ঘষা দেবে, সারা জীবন মনে রাখতে হবে। এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার, বাংলাদেশের ভেতরের শক্তি কতটা মজবুত। এবার আসা যাক বাহিরের শক্তির কথায়। দিল্লির বড় বাবুরা খুব ভালো করেই জানেন ভূগোলের পাতায় বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে সবচেয়ে মোক্ষম দাবার চাল। ভারতের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালেই দেখা যাবে তাদের উত্তর পূর্বাঞ্চলে বিশাল ৭টি রাজ্য মূল ভারতের সাথে ঝুলে আছে মাত্র একটি সরু রাস্তার মাধ্যমে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এই নামের রাস্তাটি মাত্র ২২ কিলোমিটার চওড়া। এই চিকেন নেকই হল ভারতের সবচাইতে বড় দুর্বলতা এবং তারেক সাহেবের সবচেয়ে বড় গোপন তাস। যদি ভুল করেও মোদী সরকার বাংলাদেশের দিকে পা বাড়ানোর চেষ্টা করে, সবার আগে এই শিলিগুড়ি করিডোর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আর এই সরু পথটা কাটা পড়া মানেই পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে দিল্লির যোগাযোগ পুরোপুরি কেটে যাওয়া। চোখের পলকেই ভারতের এই ৭টি রাজ্য দিল্লির হাত থেকে ফসকে যাবে। আর এমন মারাত্মক ফাঁদে পা দেওয়ার সাহস খোদ দিল্লির বড় বড় নেতাদেরও নেই। তাই শুভেন্দু যতই গলাবাজি করুক না কেন, চিকেন নেকের কথা মনে পড়লেই দিল্লি নেতাদের হাওয়া টাইট হয়ে যাবে। বাংলাদেশের এই জায়গাটাই ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চিকেন নেকের ভয়ে ভারত এমনিতেই তো গুটিয়ে থাকে, তার উপর যুক্তি হয়েছে আরেকটা বিরাট বিপদ। বাংলাদেশ এই অঞ্চলে মোটেই একা নয়। বাংলাদেশের ঠিক আশেপাশে এমন এক জায়গায় ভারতের ২ চিরশত্রু চীন ও পাকিস্তান সবসময় ওত পেতে বসে থাকে। বেইজিং এবং ইসলামাবাদ শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষার প্রহর গুনছে। ভারত যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে বেইজিং ও ইসলামাবাদ ১ সেকেন্ডও দেরি করবে না। তারেক সরকারের সাথে প্রতিবেশী মিত্র দেশগুলোর যে দারুণ বোঝাপড়া চলছে, তা মোদী সরকারের জন্য বিশাল মাথা ব্যথার কারণ। দিল্লি সেনাবাহিনী যদি পূর্ব সীমান্তে ব্যস্ত হয়ে পড়ে, তবে একই সাথে চীন এবং পাকিস্তান ২ দিক থেকে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে। তখন ২ ফ্রন্টের মোকাবেলা করতে গিয়ে মোদী প্রশাসন একেবারে দিশেহারা হয়ে পড়বে। এই ২ দিকের ঝামেলা সামলাতে গিয়ে ভারতীয় বাহিনীর যেই নাকানি চুবানি অবস্থা হবে, তা ইতিহাস হয়ে থাকবে। ভারতের চরম সর্বনাশ নিশ্চিত করতেই এই পাক্কা খেলোয়াড়রা মাঠে নামবে।
আর এই ফাঁদে ফেসে ভারতের অবস্থা হবে দেখার মতো। তারা ভাবতেও পারবে না কোথা থেকে তাদের কপাল পুড়ল। চীন আর পাকিস্তানের খেল দেখানোর সুযোগ তো আছেই, সাথে রয়েছে ভারতের ভেতরের আরেক বড় বিপদ। ত্রিপুরার সেই পাতি নেতা হয়তো বাংলাদেশ 2 মিনিটে দখলের দিবার স্বপ্ন দেখছেন, কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলে দেখা যায় এমন দুঃসাহস দেখালে খোদ ভারতের মানচিত্রই আর আস্ত থাকবে না। প্রথমত, চিকেন নেক বন্ধ হওয়ার আগে সাথে সাথেই আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7 সিস্টার্সের রাজ্যগুলো স্বাধীনতার ঘোষণায় ফেটে পড়বে। বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হওয়া এই রাজ্যগুলোর মানুষেরা দিল্লির শাসনকে চিরতরে ছুঁড়ে ফেলবে। গল্পটা এখানেই শেষ নয়। ভারতের ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভের আগুনগুলো একসাথে জ্বলে উঠবে। পাঞ্জাবে স্বাধীনতাপন্থীরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে চূড়ান্তভাবে আঘাত হানবে। কাশ্মীরের মানুষেরা দিল্লির শিকল ভেঙে বেরিয়ে আসবে। এমনকি দক্ষিণ ভারতের রাজ্যগুলো দিল্লির এই বোকামির খেসারত দিতে রাজি হবে না। সব মিলিয়ে ভারতের ভেতরে এমন এক বিশৃঙ্খলা তৈরি হবে যে পুরো দেশটা ভেঙে অন্তত 15 টুকরা হবে, নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেবে। বাংলাদেশের দিকে বাড়ানো হাত মূলত ভারতের নিজেদেরই মরণ ঘণ্টা বাজিয়ে দেবে। মোদী সরকার এই চরম সত্যটা হারে হারে টের পায়। তাদের মাথায় হাত পড়াটা তখন কেবল সময়ের ব্যাপার। ভেতর আর বাহিরের এত সব বিপদের কথা বাদ দিলেও আরেকটা বড় দেয়াল ভারতের সামনে দাঁড়িয়ে আছে। একটি দেশকে দখল করা আর সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্পূর্ণ আলাদা বিষয়। বাংলাদেশের লোকসংখ্যা 17 কোটির উপরে। এই বিশাল মানুষ যখন নিজেদের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্নে এক হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই তাদের দাবিয়ে রাখা মোটেও সম্ভব নয়। তারেক সাহেবের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ জাতীয় ঐক্যের এক বিশাল উদাহরণ তৈরি করেছে। দিল্লির কোনো বাহিনী যদি এই সীমানায় ঢোকার চেষ্টা করে, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া এবং প্রতিটি ঘর এক একটি দুর্গে পরিণত হবে। এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মিলে এমন এক উচিত শিক্ষা দেবে যা ভারত কোনো দিন স্বপ্নেও ভাবেনি। ভিয়েতনাম বা আফগানিস্তানে বড় বড় দেশগুলো যেভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, বাংলাদেশের মাটিতে তার চাইতেও বড় ভরাডুবি অপেক্ষা করছে ভারতের জন্য। 17 কোটি মানুষের এই তীব্র গণপ্রতিরোধের মুখে পড়ে ভারতীয় বাহিনীর যে চরম অপমান জুটবে, তা সামলানোর ক্ষমতা দিল্লির নেই। এখানে পা দিলে ভারতের মান সম্মান সবকিছুই ধুলোয় মিশে যাবে। তারা এমন এক কড়া জবাব পাবে যে দ্বিতীয়বার এই দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলবে। 17 কোটি মানুষের কড়া জবাবের পর বাহিরের দুনিয়ার চাপ তো আছেই। বর্তমান সময়ে চাইলেই এক দেশ অন্য দেশের উপর গায়ের জোরে মাতব্বরি চালাতে পারে না। জাতিসংঘের নিয়মকানুন এবং আন্তর্জাতিক দুনিয়ার আইন যে কোনো স্বাধীন দেশের নিরাপত্তায় শক্ত ঢাল হিসেবে কাজ করে। ভারত যদি কোনোভাবে তারেক প্রশাসনের অধীনে থাকা স্বাধীন বাংলাদেশের উপর ছুরি ঘোরানোর চেষ্টা চালায়, তবে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠবে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে বড় বড় দেশগুলো দিল্লির উপর এমন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে যে ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। বাহিরের ব্যাংকগুলো থেকে ভারতের লেনদেন পুরোপুরি সব কিছু বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশের মতো বিশাল একটি বাজার চিরতরে হারিয়ে ভারতের ব্যবসায়ীরা একেবারে পথে বসবে। কোটি কোটি মানুষের চরম দুঃখ আর অর্থনৈতিক ধ্বংসে মোদী সরকারের আক্ষরিক অর্থেই ভিখারি একটা দশা তৈরি হবে। এত বড় মাসুল গুনে বাংলাদেশের সাথে পাঙ্গা নেওয়ার মতো বোকামি ভারত কোনো দিনও করবে না। এটা তাদের জন্য সোজা আগুনে ঝাঁপ দেওয়ার সমান। সবশেষে বলা যায়, রাজনীতির মাঠে টিকে থাকার জন্য অনেক নেতাকেই বড় বড় ফাঁকা আওয়াজ দিতে হয়। মোদির ছোট্টা শুভেন্দু অধিকারীর 45 দিনের কাঁটাতারের কথা বা ত্রিপুরার নেতর ফাপড় মূলত নিজের দেশের রাজনীতির সস্তা চমক ছাড়া আর কিছুই নয়। নিজেদের রাজ্যের সাধারণ মানুষকে বোকা বানাতেই তারা এমন ফাঁকা গলাবাজি করে, কিন্তু পেছনের আসল ছবিটা দিল্লির বড় বাবুদের নাকের ডগায় আছে। তারা খুব ভালো করে সব জানে। তারা জানে বাংলাদেশের বর্তমান গদিতে বসে আছেন এমন এক নেতা যিনি রাজনীতির প্রতিটি চাল খুব ভালোভাবেই বোঝেন, ভালোভাবেই জানেন।
তারেক সরকারের সাজিয়ে রাখা ফাঁদে একবার পা দিলে ভারতের যে কী ভয়াবহ দশা হবে তা দিল্লির কর্তারা খুব ভালো করেই বোঝেন। তাই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার গল্প শোনানো বা 2 মিনিট দখলের হুঙ্কার দেওয়াটা কেবলই ফাপড়বাজি। বাস্তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে শুভেন্দুর মাস্তানিতে ছুটবেই, সাথে পুরো ভারতের মানচিত্রটাই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়ার মতো বড় ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ কেবল একটি দেশ নয়, এটি এমন এক বারুদ যার সাথে খেলা করতে এলে খোদ ভারতই ছাই হয়ে যাবে। শুভেন্দুর এই ফাপড়বাজি তাই কেবল হাসির খোরাক হয়েই থাকবে।